বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ব্যাপারে বিস্তারিত জানাতে বনানী থানা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের ব্যক্তিগত কোনো পরিচয় পাওয়া গেছে কিনা বা কোনো রাজনৈতিক দলের সদস্য তারা কিনা? ধন্যবাদ কবিতা। আপনারা জানেন যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাত করা হয় এবং সেই ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন। এবং এই ঘটনায় বনানী থানায় ৮ জনের বিরুদ্ধে এজাহারে উল্লেখ করে ৮ জনের বিরুদ্ধে সহ প্রায় অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং এই মামলার ঘটনায় এখনও পর্যন্ত সিসিটিভি যে ফুটেজগুলো রয়েছে সেই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং আশপাশের যেই তথ্য উপাত্ত এবং অন্যান্য বিষয় বেশ কিছু বিষয় এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় পর্যালোচনা করে ৩ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। যে ৩ জনের মধ্যে রয়েছে আল কামাল ওরফে শেখ কামাল এবং রয়েছে আলামিন সানি এবং আলভি। এই ৩ জনকে, আলভি হোসেন জুনায়েদ, এই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা ৩ জনই বনানী বিদ্যানিকেতন যে স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেইখানকার শিক্ষার্থী। এবং গতকালকে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেই হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত রয়েছেন তাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন এই ৩ জন। এবং আপনারা জানেন যে জাহিদুল ইসলাম পারভেজ তিনি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং একটি বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনের যে রোডটি রয়েছে সেই রোডে তারা সিঙ্গারা খাচ্ছিলেন এবং এই সময় কে বা কারা একদল শিক্ষার্থী এসে জাহিদুল ইসলাম পারভেজকে বলে যে তারা নাকি ২ জন শিক্ষার্থীকে, নারী শিক্ষার্থীকে ইফটিজিং করেছেন বা তাদের দেখে হাসাহাসি করেছেন। এবং এই ঘটনার পর তারা এই বিষয়টি নিয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে এই অভিযোগ করা হলে সেই বিষয়টি কিন্তু মীমাংসা হয়ে যায়। কিন্তু সেই মীমাংসার সময় জাহিদুল ইসলাম পারভেজ বলেছিলেন যে তিনি কাউকে দেখে কোনো ইফটিজিং বা কোনো এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, শুধু তার বন্ধুরা কথা বলছিলেন এবং হাসাহাসি করছিলেন। পাশে দাঁড়িয়ে থাকা যে ২ নারী তাদের সন্দেহ হয়েছিল বা তাদের মনে হচ্ছিল যে তাদেরকে দেখেই আসলে জাহিদুল ইসলাম পারভেজ হাসাহাসি করেছিলেন। এই তুচ্ছ ঘটনা জের ধরেই কিন্তু পরবর্তীতে তারা তাদের বয়ফ্রেন্ড বা তাদের ছেলে বন্ধুদেরকে জানান এবং সেই ঘটনার সূত্র ধরেই পরবর্তীতে এই ঘটনা ঘটে। এবং যেহেতু যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী, তারা বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে দীর্ঘ সময় ধরে পড়ালেখা করেছিলেন। এই কারণে তাদের একটি সার্কেল তৈরি হয়েছিল এই এলাকায়। এবং পরবর্তীতে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে যাদের এই সংঘর্ষ বা বাকবিতণ্ডার ঘটনা ঘটে তারা তাদের যে বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে খবর দেন এবং খবর দিয়ে তারপর তারা একটি মারধরের ঘটনা ঘটে। এবং সেই ঘটনায় একজন হাফ প্যান্ট পরা একজনকে দেখা গেছে সিসিটিভি ফুটেজে, যিনি ছুরিকাঘাত করেন জাহিদুল ইসলাম পারভেজকে। পরবর্তীতে জাহিদুল ইসলাম পারভেজের মৃত্যু হয়। এবং এই ঘটনা নিয়ে আজকে ১২টা নাগাদ ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন হবে এবং বেশ কিছু কর্মসূচি রয়েছে। তো এখন পর্যন্ত যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ৩ জনের বিষয়ে নিশ্চিত হয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন রয়েছেন আলভি, একজন রয়েছেন, বাকি মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে কিছুক্ষণের মধ্যে হয়তো বা আদালতে প্রেরণ করা হবে। যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে একজন কামাল ওরফে শেখ কামাল, একজন আলভি হোসেন জুনায়েদ আর একজন আলামিন সানি, এই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।